নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। পিএসসি ক্লাসিক পরীক্ষা এবং ডব্লিউবিসিএস 2024 প্রিলিমিনারি পরীক্ষাকে টার্গেট করে তোমাদের যে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস আমরা নিয়ে আসছি। তো আজকে অন্যতম ইতিহাসের একটা চ্যাপ্টার হলো, সেটা হচ্ছে বৌদ্ধ এবং জৈন ধর্ম। তো এই বুদ্ধিজম এবং জৈনিজম থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো বা কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সেই প্রশ্নগুলো বিগত বছরে কি কি এসেছিল ইত্যাদি বিষয়ের উপর মাথায় রেখে তোমাদের ক্লাস করানো হবে। তো অবশ্যই ক্লাসটি তোমাদের জন্য ভেরি হেল্পফুল হতে চলেছে। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ওয়াচ করো। যারা আগের ক্লাসগুলো এখনো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নাও। মোগল যুগ এবং দিল্লি সুলতানি সাম্রাজ্যের উপর আমাদের কমপ্লিট ক্লাস রয়েছে, সেম প্যাটার্নে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ক্লাস অবশ্যই তোমাদের জন্য কিন্তু হেল্পফুল। চলো ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসের আমরা দেখে নেব প্রথম কোয়েশ্চেন কি রয়েছে। তো প্রথম প্রশ্ন বলছে, শেষ বা 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহাবীর। অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে আমরা ডিটেলসে দেখে নেবো। এখানটায় দেখো প্রথম তীর্থঙ্কর, দ্বিতীয় তীর্থঙ্কর এবং 23তম 24তম তীর্থঙ্কর, তাদের প্রতীক কি ছিল। এইভাবে কোয়েশ্চেন কিন্তু আসে, এই প্রতীক নিয়েও কিন্তু কোয়েশ্চেন হয়। তো প্রথম তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের ঋষভনাথ এবং যার প্রতীক ছিল হচ্ছে কি ষাঁড়। দ্বিতীয় তীর্থঙ্কর ছিলেন কে অজিতনাথ এবং যার প্রতীক চিহ্ন হচ্ছে হাতি। 23তম তীর্থঙ্কর হলেন জৈন ধর্মের পার্শ্বনাথ এবং যার প্রতীক চিহ্ন হলো ফণাযুক্ত সর্প বা সাপ। 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর এবং যার প্রতীক হলো সিংহ। তো তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে নিম্নলিখিত কোন জৈন তীর্থঙ্করের প্রতীকী চিহ্ন ছিল ষাঁড়। এইভাবে কোশ্চেন হতে পারে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন রয়েছে, মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? রাঁচি, রাজগীর, সমাপ্তিপুর নাকি পাবাপুরী? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, পাবাপুরী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখে নেব অনেক কিছু ইনফরমেশন। দেখো, বর্ধমান মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তিনি ক্ষত্রিয় পিতামাতা সিদ্ধার্থ এবং অর্থাৎ পিতা সিদ্ধার্থ এবং মাতা ত্রিশলার কাছে বৈশালীর নিকট কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বিম্বিসার ছিলেন বর্ধমান মহাবীরের সমসাময়িক এবং 30 বছর বয়সে তিনি তপস্বী হন। 12 বছর ধরে তিনি চারিদিকে ঘুরে বেড়ান। তার তপস্যার 13তম বছরে তিনি কৈবল্য জ্ঞান নামে সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে তোমাদের স্ক্রিনে। দেখো, নিম্নোক্ত কোন শাসক জৈন ধর্মের উৎসাহী সমর্থক ছিলেন? তো জৈন ধর্মের উৎসাহী সমর্থক ছিলেন, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের জন্য অপশন, এখানে দেখো অনেকগুলো হতে পারে। এখানে খারবেল বলা হচ্ছে, কলিঙ্গরাজ খারবেল, তো এটা তো ডেফিনেটলি হবেই। বাট এখানে দেখো জৈনদের মতে রাজা বিম্বিসার অজাতশত্রু হর্ষঙ্ক রাজবংশের উদয়ন জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তাহলে এখানে বিম্বিসারও হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই সঠিক উত্তরটা প্রত্যেকে অপশন দেখে করে নির্বাচন করবে। এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি আমরা ধরছি, বাট বিম্বিসারও কিন্তু হবে এক্সপ্লেনেশন অনুযায়ী। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? আমরা একটু আগে দেখলাম, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের জন্য অপশন ডি, ঋষভনাথ। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট এখানে প্রোভাইড করে দিই। যারা পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে ডেডিকেটেডলি পিএসসি ক্লাসিক পরীক্ষার্থীদের জন্য। এই প্র্যাকটিস সেটটিতে রয়েছে 50টি সেট, 10টি ফুল লেন্থ মক টেস্ট এবং 40টি স্পিড টেস্ট সাবজেক্ট ওয়াইজ উইথ 1600 প্লাস ইংলিশ ভোকাবুলারি। যেখানে তোমরা 4000 এমসিকিউ সহযোগে এই প্র্যাকটিস সেটটি সংগ্রহ করলে তোমাদের যে প্রিপারেশন সেই ক্ষেত্রে গ্যারান্টি তোমরা অবশ্যই কমন পাবে এই প্র্যাকটিস সেট থেকে। এই মুহূর্তে 70% ডিসকাউন্ট চলছে এই প্র্যাকটিস সেটের উপরে। যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি, এটাই সুযোগ, অবশ্যই সংগ্রহ করে নাও। যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারটিতে পেমেন্ট করার পর স্ক্রিনশট দিলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো হাতে আর একদমই সময় নেই, পড়াশোনাটা আজ থেকেই শুরু করে দাও, কারণ শেষ মুহূর্তে এসে তুমি কিন্তু পুরো বিষয়টা কভার আপ করতে পারবে না। এবং তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষা বা ক্লাসিক পরীক্ষার জন্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও, তাহলে ইবুক কারেন্ট অ্যাফেয়ার্সের যে বইটি আমাদের রয়েছে একদম জানুয়ারি 2023 থেকে টিল ডেট 2024 পর্যন্ত উইথ মোস্ট ট্রেন্ডিং টপিক, হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে এবং সংগ্রহ করে নাও এই দুটো বই। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন কি বলছে দেখবো। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ এই ত্রিরত্ন মতবাদটি কোন ধর্মের সাথে যুক্ত? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, কোনোটিই নয়। সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে চারটে অপশনের মধ্যে জৈন ধর্ম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে সঠিক উত্তর।
দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? রিসেন্টলি এই প্রশ্নটি তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে এসছে, তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই করানো হচ্ছে যেগুলো আসতে পারে। ডেফিনেটলি তোমরা আমাদের জিকের থেকে 40 নম্বরের যে ক্লাসিক পরীক্ষাতে জিকে আসে, অবশ্যই এখান থেকে কমন তোমরা পাবে। আমাদের যে সমস্ত স্ট্যাটিক জিকের ক্লাস বা পিডিএফ নোটস, ইবুক নোটস রয়েছে, অবশ্যই তোমরা এখান থেকে পুরোটা কমন পেয়ে যাবে। তোমাদের মোটা মোটা বই পড়ার কোনো প্রয়োজন নেই। ডেফিনেটলি কেউ যদি পড়ে থাকো তাহলে ভেরি গুড, বাট তোমাদের কিন্তু এই সমস্ত সাজেশন ক্লাস বুক থেকে ডেফিনেটলি কভার আপ হয়ে যাবে আশা করবো আমরা। আর ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষাতেও কিন্তু এই সমস্ত টপিকগুলো থেকে বেশিরভাগ কোয়েশ্চেন রিপিট হয়, দ্যাটস ওয়াই মোস্ট ইম্পর্টেন্ট টপিক। নেক্সট সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের মোপালিপুত্র গোসল। ওকে, মোপালিপুত্র গোসল হবে সঠিক উত্তর, আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, রিসেন্টলি মিসলেনিয়াসে এসছে। নেক্সট কোয়েশ্চেন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। এরপরে আমরা এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখবো। এখানে দেখো, গৌতম বুদ্ধ সিদ্ধার্থ নামে পরিচিত 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে বৈশাখী পূর্ণিমা তিথিতে কপিলাবস্তুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শাক্য বংশের ক্ষত্রিয় হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি বোধগয়া একটি অশ্বত্থ গাছের নিচে 35 বছর বয়সে নির্বাণ লাভ করেন। এরপর থেকে তিনি বুদ্ধ বা আত্মজ্ঞানী নামে পরিচিত হন। তিনি সারনাথে 5 জন মঙ্ককে নিয়ে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন, যেটা বৌদ্ধ ধর্মের ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এবং এইখান থেকেও তোমাদের পিএসসি মিসলেনিয়াসে কোশ্চেন কিন্তু এসছে। এবং আমাদের যে জিকে লাস্ট মিনিট যে সাজেশন বুকটা আমরা লঞ্চ করেছি ডব্লিউবিপি, কলকাতা পুলিশ এবং পিএসসি অল এক্সামের জন্য 1550 প্লাস যে বইটি, সেটি ডেফিনেটলি এখান থেকে কিন্তু কমন এসছে। নেক্সট, গৌতম বুদ্ধের জীবনের 5টি মহান ঘটনা এবং তাদের প্রতীকগুলো দেওয়া প্রয়োজন, কারণ বিগত বছর ডব্লিউবিসিএস প্রিলিমসও কোশ্চেন এখান থেকে হয়েছে এবং ক্লাসিকো পরীক্ষায় প্রশ্ন কিন্তু হয়েছে। দেখো, গৌতম বুদ্ধের জন্ম, তার প্রতীক চিহ্ন হচ্ছে পদ্ম এবং ষাঁড়, মহাবিনিশ্রমণ ঘোড়া, নির্বাণ লাভ বোধিবৃক্ষ, প্রথম উপদেশ চাকা বা চক্র যেটা ধর্মচক্র নামে পরিচিত, মৃত্যু হচ্ছে মহাপরিনির্বাণ যেটা হচ্ছে মহাপরিনির্বাণ যেটা স্তূপ হচ্ছে তার সাইন। ওকে, চলো নেক্সট। বুদ্ধ শব্দের অর্থ কি? প্রতিভাবান, ক্ষমতাশালী, ধর্ম প্রচারক, একজন জ্ঞানদীপ্ত ব্যক্তি। সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের একজন জ্ঞানদীপ্ত, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ভিত্তি ছিল কোনটি? গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ভিত্তি ছিল আচরণ ও চিন্তার শুদ্ধতা, অপশন ডি হবে সঠিক উত্তর। গৌতম বুদ্ধ তার বক্তৃতা এবং শিক্ষায় পালি ভাষা ব্যবহার করতেন এবং ত্রিপিটক পালি ভাষায় রচিত। বিগত বছরের প্রশ্ন তোমরা দেখবে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং পিএসসি ক্লাসিক, এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে যে ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। ওকে, তো অবশ্যই তোমাদের এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ক্লাসটা ভালো লাগছে, প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা একটু লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এর জন্য কোনো পয়সা খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এইটুকু সাপোর্ট কিন্তু আমাদেরকে করতে পারো তোমরা স্টুডেন্ট হিসেবে। চলো নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বোধগয়াতে মহাবোধি মন্দির নির্মিত হয়েছিল, কারণটা কি? বোধগয়াতে মহাবোধি মন্দির নির্মিত হয়েছিল কারণ গৌতম বুদ্ধর দিব্য জ্ঞান লাভ হয়েছিল, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন স্তূপটি গৌতম বুদ্ধের জীবনের সাথে যুক্ত? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গৌতম বুদ্ধের দিব্য জ্ঞান লাভ হবে, সরি এটা আগেরটা দেখলাম, সাঁচি হবে সঠিক উত্তর। কোন স্তূপটি গৌতম বুদ্ধের সাথে যুক্ত? সাঁচি স্তূপ, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, গৌতম বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সঠিক উত্তরটা হবে জীবক, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, অপশন এ। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত নিম্নোক্ত জায়গাগুলি সাজাতে বলেছে, অর্থাৎ এখানে 4টে প্লেসের নাম দেওয়া হয়েছে এবং ক্রোনোলজিক্যাল অর্ডারে সেটা সাজাতে হবে। তো প্রথমে আমরা জন্মের সাথে দেখব, জন্ম হয়েছিল লুম্বিনীতে, ডেফিনেটলি এটা 1 নম্বরে আসবে, নাম্বার 1 1 নম্বরে আসবে। তারপরে বোধ গয়াতে বোধি বা জ্ঞান লাভ করেন তিনি, অপশন 2 আসবে। তারপরে সারনাথে 5 জন সন্ন্যাসীকে নিয়ে ধর্মচক্র প্রবর্তন এবং কুশীনগর ফাইনালি অ্যাট দ্য এন্ড হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, মৃত্যু হয়েছিল যেখানে। তাহলে আমরা দেখবো পরপর রয়েছে 1 2 3 4, এটাই হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো জন্ম হচ্ছে লুম্বিনী, নির্বাণ লাভ বোধগয়া, ধর্মচক্র প্রবর্তন সারনাথ, মৃত্যু কুশীনগর। পরবর্তী কোয়েশ্চেন, কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের
সভাপতি ছিলেন? সঠিক উত্তরটা হবে বসুমিত্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে দেখে নাও এখানে চারটে বৌদ্ধ সম্মেলন সম্পর্কে পরীক্ষাতে কোশ্চেন হয়। দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে হবে। এটা একটু প্রত্যেকে ঠিক করে নেবে, 483 হবে এটা, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হয়েছিল রাজগৃহে এবং এখানে কিং ছিল কে? অজাতশত্রু। আর সভাপতি ছিলেন মহাকৈশ্যপ। স্পেলিংগুলো একটু মিস্টেক রয়েছে, অবশ্যই এগুলো কারেক্ট করে নেবে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় 383 খ্রিস্টপূর্বাব্দে। বৈশালীতে অনুষ্ঠিত হয়। প্লেসটা, সালটা কোন রাজার সময় হয়েছিল? এখানে কালাশোকের পৃষ্ঠপোষকতায় এবং সবকামী সভাপতিত্বে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল 250 খ্রিস্টপূর্বাব্দে মগধ সাম্রাজ্যের পাটলিপুত্রে হয়েছিল এবং অশোকের পৃষ্ঠপোষকতায় এখানে সভাপতিত্ব করেন মোগলিপুত্র তিসা। চতুর্থ বৌদ্ধ সম্মেলন 72 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুন্দলবনে হয়েছিল, কনিষ্কের পৃষ্ঠপোষকতায় বসুমিত্র এবং অশ্বঘোষ ছিলেন এখানে সভাপতিত্ব। ওকে, তো এই চারটে বুদ্ধিস্ট কাউন্সিল দিকে তোমরা দেখবে। ডব্লিউবিসিএস প্রিলিমস হেন কোনো ইয়ার নেই যেখানে কোয়েশ্চেন আসেনি, তো ডেফিনেটলি এখান থেকে কোয়েশ্চেন এসছে এবং পিএসসি ক্লার্কশিপেও পরীক্ষাতে প্রশ্ন এসেছিল। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিত কে সম্ভবত গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে কনফুসিয়াস। গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন কনফুসিয়াস। অপশন সি হবে সঠিক উত্তর অপশন অনুযায়ী। দেখো এখানে 50টি টোটাল বাছাই করা প্রশ্ন রয়েছে। এই ক্লাসটি দেখার পরে তোমাকে এই টপিক থেকে আশা করব আর কোনো ক্লাস দেখতে হবে না বা কোনো কিছু পড়তে হবে না। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিচের কে এশিয়ার আলো নামে পরিচিত? এশিয়ার আলো নামে পরিচিত গৌতম বুদ্ধ। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক রচিত একটু আগে আমরা দেখলাম পালি ভাষায় রচিত। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো ত্রিপিটক বলতে বোঝায় বৌদ্ধ ধর্মগ্রন্থ বা বৌদ্ধ পবিত্র গ্রন্থের সংগ্রহ বা সংকলন। এগুলো পালি ভাষায় লেখা। ত্রিপিটক মানে হচ্ছে তিনটি পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। এই তিনটি পিটককে একত্রে ত্রিপিটক বলা হয়, যেগুলো পালি ভাষায় রচিত। ওকে, নেক্সট, পঞ্চম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন নাকি বিন্দুসার? সঠিক উত্তরটা হবে হর্ষবর্ধন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল কি? গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল এবং স্ত্রীর নাম ছিল যশোদ্রা। অপশন এ হবে সঠিক উত্তর, রাহুল ছিল গৌতম বুদ্ধের পুত্র। নেক্সট, গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবে? গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুশীনগরে। কোথায়? অপশন ডি হবে সঠিক উত্তর। অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন কোথায়? আমরা দেখলাম অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন কাশ্মীরের কুন্দলবন, তাই তো। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল 21 নম্বর পাটলিপুত্র দেওয়া আছে এখানটায়। সঠিক উত্তরটা হবে পাটলিপুত্র। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কাশ্মীরের কুন্দলবনে চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল সেটা হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ত্রিপিটক। অপশন সি, ত্রিপিটক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন মঠটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত ছিল? সঠিক অ্যান্সারটা তোমাদের জন্য হয়ে যাবে চৈত্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গৌতম বুদ্ধের কে গুরু ছিলেন? গৌতম বুদ্ধের গুরু ছিলেন আলারা কামা। অপশন বি হবে সঠিক উত্তর। এখানে তোমাদের আর একটা বিষয় বলবো, আমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ এই সিরিজটা চলবে, তোমরা যদি সাপোর্ট করো, ঠিক আছে। কারণ তোমাদের সেই সমস্ত টপিকগুলো করব আমরা যেগুলো পরীক্ষাতে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, 25 নম্বর প্রশ্ন, বুদ্ধদেবের ধর্মপ্রচারকে কি বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে ধর্মচক্র প্রবর্তন। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়, সঠিক উত্তরটি হবে সৎ বাসনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অষ্টাঙ্গিক মার্গকে বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি বলা যায়, যা মধ্যপথ নামে অধিক পরিচিত। অষ্টাঙ্গিক মার্গ সৎ বাক্য, সৎ চেষ্টা, সৎ শ্রম, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ জীবিকা, সম্যক সমাধি, সৎ শ্রবণ। ওকে, নেক্সট, মানুষের দুঃখ দুর্দশা নিরসনের জন্য অষ্টাঙ্গিক মার্গের প্রস্তাব দিয়েছেন। সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে গৌতম বুদ্ধ। অপশন ডি। পরবর্তী কোশ্চেন, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন শাক্য বংশে। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, গৌতম বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন কোথায়? প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন সারনাথে। অপশন এ হবে
সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ হলো কোনটি? সকল দুঃখের কারণ হলো তৃষ্ণা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? ভগবান মহাবীর জন্মগ্রহণ করেন বৈশালীতে। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, মহাবীর বর্ধমান নামেও পরিচিত। বিহারের বৈশালীতে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তিনি বিহারের পাভাপুরীতে 468 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। মহাবীরের মায়ের নাম ছিল কি? মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশলা। অপশন সি হবে সঠিক উত্তর। মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশলা। মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ, যিনি ছিলেন গত্রিক ক্ষত্রিয় প্রধান। মহাবীরের প্রতীক ছিল সিংহ। মহাবীর রাজগৃহের কাছে অবস্থিত পাভাপুরীতে নির্বাণ লাভ করেন। ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ এবং 24তম তীর্থঙ্কর। পরবর্তী কোয়েশ্চেন, জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে বলা হয় কি? জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে বলা হয়, সঠিক উত্তরটা তোমাদের জন্য হয়ে যাবে 33 কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার অঙ্গ। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, ভারতে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন কে? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন জামালি। 34 নম্বর। ওকে, ভারতে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তরটা মহাবীর হবে। নেক্সট আমরা দেখে নেব, মহাবীর প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামালি। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধর্মের সাথে কৈবল্য সম্পর্কিত? 36 জৈন হবে কারেক্ট অ্যান্সার। কৈবল্য শব্দের অর্থ হচ্ছে কেবল জ্ঞান। পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম নেপালে সম্প্রসারিত হয়েছিল? সঠিক উত্তরটা হবে অশোকের সময়। অপশন বি, অশোকের সময় বৌদ্ধ ধর্ম নেপালে সম্প্রসারিত হয়। গৌতম বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল কত খ্রিস্টপূর্বাব্দে? সঠিক উত্তরটা হবে 486 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধের জন্মের কোন ঘটনার সাথে ষাঁড় শব্দটি জড়িত? তোমাদের বললাম এই টাইপের কোশ্চেন কিন্তু হয়, জন্মের সাথে যুক্ত। অপশন এ। নেক্সট কোশ্চেন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো সঠিক উত্তরটা হবে বিম্বিসার। অপশন এ। পরবর্তী কোশ্চেন দেখো, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে? সঠিক উত্তরটা হবে 563 খ্রিস্টপূর্বাব্দে। ত্রিপিটকের অন্তর্ভুক্ত নয় কোনটি? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। তাহলে জাতক হবে না। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা? অশ্বঘোষ নাকি বসুমিত্র, নাগার্জুন নাকি বিশাখ দত্ত? সঠিক উত্তরটা হবে অশ্বঘোষের বুদ্ধচরিত। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রথম বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন কে? প্রথম বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন গৌতমী। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, কল্পসূত্র কার লেখা? এটা হচ্ছে স্থলভদ্রের লেখা। অপশন সি হবে সঠিক উত্তর। শ্বেতাম্বরের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের, শ্বেতাম্বরের প্রবক্তা ছিলেন কে? অপশন ডি। 46 নম্বর কোয়েশ্চেন, সঠিক উত্তর স্থলভদ্র। ওকে, আচ্ছা, আগেরটা ভদ্রবাহু হবে, ঠিক আছে? এটা ভদ্রবাহু হবে 45এরটা। প্লিজ এটা করে নেও একটু। কল্পসূত্র ভদ্রবাহুর লেখা, কল্পসূত্র ভদ্রবাহু। আবার বলছি আমি, ভালো করে দেখে নাও, নাহলে পরে কমেন্ট করে তোমরা। ওকে, নেক্সট, শ্বেতাম্বরের প্রবক্তা। এখানে শ্বেতাম্বর সম্পর্কে দেওয়া আছে। দেখো, শ্বেতাম্বর এবং দিগম্বর দুটি ভাগে ভাগ হয়ে যায় জৈন ধর্ম সম্প্রদায়। একটা হচ্ছে সাদা বস্ত্র পরিধান করে, যারা হচ্ছে শ্বেতাম্বর নামে পরিচিত। দিগম্বর কোনো বস্ত্রই পরতেন না। এই বিষয়টা হচ্ছে শ্বেতাম্বর এবং দিগম্বর। নেক্সট, গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত রয়েছে কোথায়? সঠিক উত্তরটা হবে জাতকে রয়েছে। অপশন বি। পরবর্তী কোয়েশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ গৌতম বুদ্ধের এক শিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের জন্য অপশন এ, বামিয়ান। আফগানিস্তানের বামিয়ানে বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধের মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তিটি 6ষ্ঠ শতাব্দীতে বামিয়ান উপত্যকায় একটি পাহাড়ের মুখে খোদাই করা হয়েছিল। কে নির্গন্ধ নাগপুত্র নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটা হবে মহাবীর। অপশন বি। পরবর্তী কোশ্চেন, প্রথম ধাতুর মুদ্রা উদ্ভূত হয়েছিল কোন সালে? গৌতম বুদ্ধের সমসাময়িক। অপশন সি হবে সঠিক উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, এই ছিল আজকের ক্লাসের বাছাই করা বৌদ্ধ এবং জৈন ধর্মের সমস্ত প্রশ্ন। আশা করছি ক্লাসটি হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। যারা পিএসসি ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কমপ্লিট স্ট্র্যাটেজিকে ভিডিও আমাদের রয়েছে, অবশ্যই দেখে নাও।
এবং তোমরা কমপ্লিট স্ট্যাটিক জিকে হ্যান্ড রিটেন বাংলা ভাষায় কমপ্লিট নোট লেটেস্ট এডিশন সংগ্রহ করতে পারো। আর জেনারেল নলেজের উপরে 1550 প্লাস এমসিকিউ উইথ 5000 প্লাস ওয়ান লাইনার। সব থেকে বড় চমক যে বিষয়টা, দুটো পরীক্ষার জন্যই এই দুটো বই হেল্পফুল হবে। ইবুক কন্টেন্টগুলো সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, দেরি না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। 1 থেকে 2 মাস সময় রয়েছে, এই সময়টা এনাফ তোমাদের ক্লার্কশিপ বা প্রিলিমস পরীক্ষা ডব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। হিউজ ডিসকাউন্টে তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে স্ট্যাটিক জিকে কমপ্লিট মাত্র 99 রুপিসের বিনিময়ে, এবং জেনারেল নলেজের এই বইটিও এই মুহূর্তে অনেক ডিসকাউন্টে রয়েছে। ওকে, এবং ফাইনালি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও প্রত্যেক দিন ক্লাস আপডেট, কুইজ পার্টিসিপেশন ইত্যাদি পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।